গত বছর বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর গুলি চালানোর সরাসরি নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী দল তাদের হাতে আসা গোপন ফোন কলের রেকর্ডিং বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। Al Jazeera reveals the secret orders of a ruthless prime minister. জুলাই আন্দোলনে বিক্ষোভকারীদের উপর গুলি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও পরবর্তী পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার 50 মিনিটের এক প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। তাদের ইনভেস্টিগেটিভ ইউনিট অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে শেখ হাসিনার ফাঁস হওয়া ফোন আলাপগুলো পরীক্ষা করে এবং সেগুলো যে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে তৈরি নয় সেটি নিশ্চিত হয়। প্রতিবেদনে আল জাজিরা জানায়, শেখ হাসিনা প্রতিবাদরত শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং যেখানেই তাদের পাওয়া যাবে সেখানেই গুলি করতে সরাসরি আদেশ জারি করেন। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের সাথে ফোন আলাপে তিনি বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনা ও জরুরি বিভাগের চিকিৎসক সাবির শরীফ আল জাজিরাকে জানান, হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়। আহত শিক্ষার্থীদের শরীরে গুলির অস্বাভাবিক ক্ষত দেখা গেছে বলেও তিনি জানান। সরকারের নজরদারি প্রতিষ্ঠান এনটিএমসি এই কথোপকথনগুলো রেকর্ড করে। আইসিটির প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী জানতেন যে তার কথোপকথন রেকর্ড করা হচ্ছে। অনেক সময় অপরপক্ষ থেকে বলা হতো এই বিষয়ে ফোনে কথা না বলাই ভালো। জবাবে শেখ হাসিনা বলতেন তিনি জানেন যে রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। Al Jazeera has obtained secret government orders. আল জাজিরা শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমানেরও একটি গোপন ফোন আলাপ ফাঁস করে। এতে তাকে রংপুরে নিহত আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট প্রসঙ্গে তখনকার আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চাপ দিতে শোনা যায়। আচ্ছা মামুন, ওই যে রংপুরে যে আবু সাঈদ যে মারা গেল, জি স্যার, ওর পোস্টমর্টেম হয়েছে? রিপোর্ট পাইছেন আপনারা? এখনো পাইনি। এখনো পান নাই কেন? এত সময় লাগে কেন? রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার রাজিবুল ইসলাম আল জাজিরাকে জানান, পুলিশ তাকে 5 বার ময়নাতদন্ত রিপোর্ট বদলাতে বাধ্য করে যাতে একাধিক গুলির ক্ষত থাকার তথ্য না থাকে। তিনি বলেন, তারা এমন রিপোর্ট চাইছিলেন যাতে লেখা থাকে আবু সাঈদ পাথর নিক্ষেপে আহত হয়ে মারা গেছেন। তারা আমাকে বলে যে দ্রুত পোস্টমর্টমটা করে দিয়ে যেন আমি লাস্টটা ডিসপাস করে দিই। এবং আল জাজিরার ওই প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের একজন মুখপাত্র প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে শেখ হাসিনার নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন। রংপুর মেডিকেল। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। রিপোর্টে আসলে